নমস্কার বন্ধুরা, ডেজি শ্লোকের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে 9টা 20। চান করে সেই রান্নাঘরে ঢুকেছি আর সবে এলাম। এসে জামা কাপড় তো এগুলো কালকের পাট করা হয়নি, সেই পড়ে আছে। জামা বিছনার চাদরটা পাল্টে দিয়েছি। আজকের দিদিকে আইব্রো দেবো, দুজনেরই একদিনে বিয়ে, সামনের সপ্তাহতেই। আজকের হুট করেই প্ল্যানটা হয়েছে, কিন্তু অনেকদিন ধরে চাপে ছিলাম যে কবে হবে। যাই হোক, আজকে শুক্রবার হয়ে যাচ্ছে। সকাল থেকে আসার টাইমই পাইনি, কারণ যতই বলি করব কিন্তু সত্যি হয়ে ওঠে না ব্লগটা। তখন মনে হয় কীভাবে রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। যতই হোক, মানুষকে তো দুটোই খেতে দেওয়া যায় না। যাই হোক, আর আমি এটাও দেখেছি, আমার বাড়ি যেদিকে আইব্রো থেকে সকাল থেকে আমি সত্যি ব্লগ করার টাইম পাই না। শ্লোকটা আজকেই মানে অনেকক্ষণ উঠেছে, ফ্রেশ হয়ে নিচে আছে। আমি বললাম জামা কাপড় পর্যন্ত মেলিনি, এখনো এত বেলা হয়ে গেছে। আজকে প্রথমবারের মতো ট্রাই করছি ডাব চিংড়ি। আগে কোনোদিন ডাব চিংড়ি করিনি, তারই মাঝখানে আজকের আমাদের কারেন্ট নেই। সকাল থেকে কারেন্টটা নেই, একে কাজের চাপ, তার উপরে এত গরম, তার উপরে কারেন্ট নেই। ভাগ্যিস কালকে মাছটা ম্যারিনেট করে রেখেছি, নাহলে আজকে যা বাটাবাটি সব আমাদের শিলেই করতে হয়েছে। জানি না কেমন খেতে হবে, বা আমি সত্যি আগে কোনোদিন ডাব চিংড়ি ট্রাইও করিনি, টেস্টও করিনি। তাই খুব এক্সাইটেড ছিলাম যে আইটেমটা কেমন হবে সেটা দেখার জন্য। আর এদিকে আমাদের চাটনির সিরা ফুটছিল। যাই হোক, ডাব দুটোকে দমে বসিয়ে দিয়েছি, এবারে বাদবাকি কাজ সারবো। এরই মাঝখানে চলে এসছে আমাদের পুচকে বেড়ালগুলো। ওরা সারাদিন আমাদের ঘরে যাও, চল আয়, বেরিয়ে আয়। সব থেকে মেন সমস্যা হয়েছে আজকের কারেন্টটা না দেখে, এত গরম লাগছে যে কি বলবো। আর এইদিকে শ্লোকের পাপা গাছ থেকে সদ্য কলা পাতা কেটে এনেছে, আর আমার শ্লোক তো সেগুলো নিয়েই পড়ে গেছে খেলার জন্য। ও জানে না এই আটাগুলো লাগবে যে কত কষ্ট হবে। হেঁটে এসো। আমাদের পাতুরি পর্যন্ত রেডি করা হয়ে গেল, অথচ কারেন্ট এখনো আসেনি, ডাব চিংড়িও হয়নি। কখন যে রান্না আজকে কমপ্লিট করবো ভগবান জানে। আর শ্লোক যে হাঁটতে শিখেছে, সারা দিন হেঁটে যাচ্ছে, সারা দিন হাঁটছে। কোথায় যাচ্ছিস? হেঁটে আয়, চল আয়। ওলে বাবা তুই এত ছুটিস না, পড়ে যাবি। তোর তো জানি বাথরুমের বালতি, তুই আর ছুটে কোথায় যাবি? বাথরুমের বালতি জল ফেলে কি করেছে। বাড়িতে অনুষ্ঠান হলে এর আনন্দ, সারাদিন জল ঘাঁটতে পারে। প্রত্যেকবারে স্যালাডটা কিন্তু আমি কাটি, আজকে শ্লোকের পাপা করেছে, আর বেশ ডিজাইন করছে। আমার সত্যি এত সময় থাকে না যে স্যালাডের ডিজাইন করে প্রেজেন্ট করব। যাই হোক, আমার ডেকোরেশন রেডি, প্রেজেন্টেশন করা হয়েও গেছে। আজকের মেনুতে রেখেছিলাম প্রথমেই স্যালাড, তারপরে ওদিকে 5 রকমের মিষ্টি, ফিশ ফ্রাই, পাতুরি, আর আজকের আমাদের নতুন আইটেম ডাব চিংড়ি, আর কষা মাংস, চাটনি, থামস আপ আর জল। এতক্ষণ পরে আমার মনে পড়লো যে আমি থালায় ভাত দিয়েছি, কিন্তু পাটি দুটো তুলিনি। এই যে আমার দিদি কদিন পরেই বিয়ে, খুব আনন্দ হচ্ছে। যেমন একদিকে যে হ্যাঁ এবারে বিয়ে আনন্দ করব, আবার মন খারাপও হচ্ছে কারণ কদিন পরে চলে যাবে। এই যে আমাদের সবার ছোট বোন, আমাদের 3 জনের ফটো খুব কম, সেই মনে হয় বিয়েতেই লাস্ট তুলেছিলাম, তারপর আর তোলা হয়নি। ফটোটা আমার কাছে খুব দামি হয়ে রয়ে যাবে। আর এই যে শ্লোককে দই খাওয়ার চেষ্টা করছে ছোট মিমি, কিন্তু এমনি সময় দই দিলে টপাটপ খায়। ওর যা যে কি হয়েছে ওই জানে। না ও একটু দুষ্টুমি করছে মিমির সাথে। এইবারে ঘুরে টিভি দেখতে দেখতে ও দই খাবে, ও আবার দই খাবে না। যাই হোক, এই মুহূর্তগুলো সত্যি খুব ভাল লাগে। দিদিদের আর বেশিক্ষণ আটকায়নি, কারণ কদিন পরে বিয়ে মানে বাড়িতে প্রচুর কাজ, সুতরাং বিকেলই দিদিরা বাড়ি চলে গেল, আর আমরা ফিরেও এলাম। দেওয়া কমপ্লিট। আমার শুধু ঘামটা হচ্ছে, আমার এত ঘাম হয়। যাই হোক, এবারে আরেকজন বাবার কাছে হ্যান্ড ওভার করে দিলাম। আমার প্রচুর কাজ, কারণ রান্নাঘর পরিষ্কার, বাসন গোছানো, আজকে সকাল থেকে তো জামা কাপড়ই কাচিনি, জল টল ভরা সব আছে, সেগুলো একটু সারবো। সারাদিন কাজ করছি বলে কিনা জানি না, আজকে যে আমার কি গরম লেগেছে যে বলে বোঝানোই যাবে না। যাই হোক, চানটা করে একটু যেন ঠান্ডা লাগছে, ভালো লাগছে, নাহলে বড্ড কষ্ট হচ্ছিল আজকের।
শ্লোকও ঘুমাচ্ছে, শ্লোকের পাপাও ঘুমাচ্ছে। সবে সবকিছু সেরে ঘর মুছে জামা কাপড় কেচে, সবথেকে বড় আমি সকাল থেকে বাসি জামা কাপড় যেমন কাছে কেচেছি, কিন্তু সারাদিন শ্লোকের জামা কাপড় একবারও কাজের টাইম পাইনি। এখনো তো মেলিনি, 4:45 বাজে। শুকোবে তো না, কিন্তু যেটুকু টেনে যায় ছাদে যাব। চান হয়েছে, বাসন পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, ঘর দোর মুছে টপ ক্লিন। আজ আর শোবো না, একটু পরে দেখি বেরোবো। আপাতত ছাদে যাই, জামা কাপড়গুলো দিই, নাহলে আজ আর শুকোবে না। জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, কিছুটা শুকোক। আবার 4:55 বাজে, 5টা তো বাজতে যায়, 5:30টার দিকে এসে তুলে নিয়ে যাবো। যেটুকু টানে ওইটুকুই অনেক। ছাদটা এত গরম, আমাদের টেকা যায় না। ছাদে যে একটুখানি থাকবো, পাটা পুড়ে যায়। 6:40 বাজে। শ্লোক কিন্তু আজকের এখনো ঘুমাচ্ছে, কারণ ও সারা দুপুর ওর মিমিদের সাথে সময় কাটিয়ে তখন আর ঘুমায়নি। ওকে তুলে খাইয়ে একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু মার কাছে, মার সঙ্গে একটু দেখা করেই আসতে যাচ্ছে, কারণ মার শরীরটা খারাপ। আর সারাদিনের পর যেন মনে হচ্ছিল একটু ঘুরি, ভাল লাগছিল না বাড়িতে। কিন্তু আজকের আমাদের কপালটা খুব খারাপ। যাওয়ার সময় এত একটা জ্যাম পেয়েছি যে ওখানেই আমাদের 20 মিনিট সময় নষ্ট হয়ে গেছে। বেলটা মনে হচ্ছে বাজেনি, বেলটা মনে হচ্ছে বাজেনি। উমা উমা উমা, দিদা শরীর খারাপ দাদু, দিদা শরীর খারাপ। কি বলি দাদু, তোমার দাদু কি? আয় আমার কাছে বাবু, আয় চলো চলো, হাঁটো হাঁটো, দাদু মা রাখছে হাঁটবে তো। এদিকে এসো এসো, দাদুর হাত ছেড়ে দাও। মা কাছে, মা 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 কই, মা কই, মা কই? এই তো মা, এই তো মা, এই তো মা, মা কই? আয় আয় চলো চলো, আর ছুটবে এখানে ছুটবে। আয় 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 চলো 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 চলো। এই ক্লিপটা বেশের মেলা থেকে কিনেছি, এটা মাথায় দিয়ে গিয়েছিলাম, শ্লোক কোথায় মাথায় দিয়ে দিয়েছে। আরে না না, আসলে শ্লোক জল খেতে চাইছিল না, তাই মা কি করে ভুলাবে, ওকে মাথায় ক্লিপটা দিয়েছে যাতে ওটা নিয়ে ভুলে থাকলে একটু জল খায়। যতই হোক দিদা বলে কথা, মার থেকে তো একটু বেশি বুদ্ধি হবে। আমার মাথায় এত বুদ্ধি আসে না যে ওকে কি করে ভুলিয়ে জল খাবো। মা কিন্তু দিব্যি ওকে এটা দিয়ে ভুলিয়ে জল খাইয়ে দিয়েছে। একটু নাচো বাবু, একটু নেচে দেখাও তো। একটু নাচো মা, ও কি খেতে খেতে হয়, ভালো করে নাচো, ভালো করে নাচো। বাবু একটু নাচো, বাবু একটু নাচো। লেগেছে লেগেছে, এই লেগেছে তোর। খুব দুষ্টু ছেলে, টাটা দেয় না, দাও টাটা দাও, বল টাটা। টাটা দেবে না, আমার আসছে। আজকে যে কি হচ্ছে কে জানে। এই সবে জ্যাম পার করে বাড়ি গেলাম, ফেরার সময় তো দেখছি ওরে বাবা, এ তো আরো লম্বা জ্যাম। চলে এসেছি, মোটামুটি বাজে 10:20। খাওয়াও হয়ে গেছে আজকের, একেবারে খেয়ে উপরে উঠেছি, না হলে বড্ড দেরি হয়ে যায় ফ্রেশ হয়ে খেতে গেলে। যাই হোক, এই যার একজন এখনো শ্লোকের ডিনার করানো হয়নি, ও রাত্রে করে ওটস দিচ্ছি, কারণ ভাত খেতে চাইছে না। ওটসটা তাও গান দেখাতে দেখাতে খাওয়া যায়। যাই হোক, আজকে ভাল লাগছে যে, মানে বলতে গেলে মোটামুটি এই সিজনে আইব্রো ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার শুধু কাউন্টডাউন দুজনের বিয়ের, এদিকে অ্যানির বিয়ে, ওদিকে দিদির বিয়ে। ভালো লাগছে, আমার মনও খারাপ হয়ে যাচ্ছে, দুটোই কাছের মানুষ, দুজনেই চলে যাবে। যাই হোক, ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। কদিন পরেই বিয়ে। এখনো আমার এই মানে জামা কাপড়টা দেখে জানি না কতটা বোঝা যাচ্ছে, দুদিনের জামা কাপড়, কালকের প্লাস আজকের জামা কাপড় পরে আছে, পাট করতে হবে। তারপরে শ্লোককে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপর শোবো। আপাতত শ্লোকটাকে খাওয়ায় অনেকটা রাত হয়ে গেছে।